তথা শবে বরাতের ফজিলত প্রমাণিত। শবে বরাতের ফজিলত কি? প্রমাণিত। শবে বরাতে ইবাদতের কথা আসছে, শবে বরাতে জাহান্নাম থেকে মুক্তির ব্যাপারে প্রমাণিত। এটা যারা হাদিস বুঝে না তারা বলে যে শবে বরাতে কোনো ইবাদত নাই, শবে বরাতের কোনো বিশেষ ফজিলত নাই। এরা হাদিস না বোঝার কারণে এরকম কথা বলে। তারা যাদের অনুসরণ করে তারাও হাদিস বুঝে না। মুহতারাম হাজিরিন, সহিহ ইবনে হিব্বান একটা কিতাবের নাম। এই ইবনে হিব্বানের মধ্যে সহিহ রিওয়ায়াত বর্ণিত হয়েছে। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী। মুআয ইবনে জাবাল ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে বড় মুফতি। তিনি ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি। হাদিসের শব্দ হলো ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়ায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকুন আও মুশাহিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, তথা শাবানের মধ্যরজনী, আজকে শুক্রবার এই 1446 হিজরি সনের মধ্যবর্তী রজনী হলো এই যে সামনে যে রাতটা আসতেছে। আজকের দিন সূর্য গ্রুপের পরে অস্ত যাওয়ার পরে যে রজনী আসবে তাকে বলে শবে বরাত তথা লাইলাতুল বরাত। হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান। এই রাতে আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, আল্লাহ তাআলা বিশেষভাবে এই রাতে তার বান্দাদের উপর দৃষ্টিপাত করেন। এরপরে আল্লাহ পাকের রাসূল বলেন, ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তাআলা এই রাতে সমস্ত মাখলুককে maaf করে দেন, সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। ইল্লা মুশরিকুন ওয়া মুশাহিন, তবে দুই ধরনের মানুষকে আল্লাহ তাআলা এই বিশেষ রজনীতে ক্ষমা করেন না। এক ধরনের ব্যক্তি হলো যারা আল্লাহ পাকের সাথে শরীক করে, মুশরিক। যারা শরীক করে, আমরা জানি হিন্দুরা মূর্তি পূজা করে, ওরা মুশরিক। ইহুদি